দিনটা ছিল রথযাত্রার দিন। আমরা যাচ্ছি অন্বেষাদের সাথে। অন্বেষাদেরকে আপনারা আগের অনেক ব্লগেই দেখেছেন। আমরা যাচ্ছি অন্বেষাদের নিজেদের টোটোতে। ও দেখেছেন, আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর রথযাত্রা দেখতে। চারিদিকের মেঘটা কি সুন্দর দেখাচ্ছে, ওই জন্য আমি ভিডিওটা ক্যাপচার করে রেখেছি। আমরা বীরচন্দ্রপুর গেছিলাম তারাপীঠের ওপর, কিন্তু আমরা তারামার রথ দেখতে পাইনি। তারপর টোটো থেকে আমরা অনেকটা দূরেই নেমে যাই। টোটোদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তারপর আমরা গল্প করতে করতে প্রথম মন্দিরের দিকে আসি। সেদিন একটা স্পেশাল ডেও ছিল। সেদিন ছিল অন্বেষার মা বাবা অর্থাৎ কাকু কাকিমার অ্যানিভার্সারি। রথযাত্রা ও কাকু কাকিমার অ্যানিভার্সারি উপলক্ষেই আমরা গেছিলাম বীরচন্দ্রপুর ঘুরতে। বীরচন্দ্রপুরের রাস্তাঘাটে এতটাই ভিড় যে দেখে মনে হচ্ছিল দুর্গাপুজো লেগেছে। দুর্গাপুজোরও তো বেশি দিন নেই। আমি শুনেছি রথ টানলেই নাকি মা দুর্গা আসে। দুর্গাপুজোর আর কদিন আপনারা কমেন্টে জানাবেন। এনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম প্রথম মন্দিরেই ছিল জগন্নাথ, কিন্তু জগন্নাথ তো রথযাত্রার জন্য বেরিয়ে গেছে, ওই জন্য আমরা দেখাতে পারলাম না। তারপর আমরা সেইখান থেকে চলে আসি বাঁকারায়ের মন্দিরে। এই মন্দিরেও এসে দেখি অনেক ভক্তের সমাগম। বাঁকারায়ও বেরিয়েছে রথযাত্রা, ওই জন্য মন্দিরে বাঁকারায়ও ছিল না। তার জন্য আমরা যেই সব ঠাকুরগুলো ছিল সেই সব ঠাকুরই দর্শন করলাম। তারপর আমরা সেখান থেকে ঠাকুর দর্শন করে চলে আসি নিতাই বাড়িতে। এখানে একটা পুকুর ছিল আর অনেক বড় বড় মাছ ছিল। এই মন্দিরে ক্যামেরা নিষেধ ছিল, ওই জন্য আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না। আমরা বীরচন্দ্রপুরের ইসকনে চলে আসি। আগের বার তো আমরা ইসকনে ঢুকতে পারিনি, কারণ 12টার পরে ইসকনটা বন্ধ হয়ে গেছিল, ওই জন্য। কিন্তু আমরা এবার এসেছিলাম বিকেল দিক করে। তারপর আমরা ইসকনে ঢুকে সেখানকার ঠাকুরগুলো দর্শন করতে থাকি। আমাদের ভাগ্য এতটাই ভালো যে আমরা বীরচন্দ্রপুরের সন্ধ্যা আরতি দেখতে পাই। রাধা মাধবকে এত সুন্দর সাজানো হয়েছিল যে আমি তাদের দিক থেকে আর চোখই ফিরাতে পারছিলাম না। ইসকনে নাম সংকীর্তন হচ্ছিল। তারপর আমি আর অন্বেষা মেলে কীর্তনের তালে তালে নাচ করতে থাকি। সত্যি বলতে কীর্তনটা শুনতে এতই ভালো লাগছিল যে নাচ না করে আমরা থাকতে পারি। তারপর সেই নাম সংকীর্তনের সঙ্গে 4 বার আমরা মন্দিরও পরিক্রমা করেছিলাম। সেখান থেকেই আমি শ্রীমদ্ ভগবদ গীতা কিনে এরপর একটা দোকানে এসে আমরা চপ মুড়ি খেয়ে বাড়ি ফিরি।